তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক। বিজেপি নেতাদের ঠ্যাং ভাঙার নিদান, অশান্তির চেষ্টা করলে পাল্টা আক্রমণের নিদান। তৃণমূল নেতা ইউসুফ মণ্ডলের নিদানে বিতর্ক। বিজেপি নেতাদের ঠ্যাং ভাঙার নিদান, কি নিদান দিলেন, কি বলেছেন তৃণমূল নেতা ইউসুফ মণ্ডল, শোনাই। যদি কোনো অশান্তি বাঁধানোর চেষ্টা করে, ছাতা ছুটো গুলজাকে নিয়ে কুমার থেকে পাওয়া পর্যন্ত ঠ্যাংগুলো ভেঙে দেবে। আরো বিস্তারিত দেবব্রতর কাছ থেকেই জানবো। দেবব্রত, বাঁকুড়ার সোনামুখীর কাশীপুরের মিছিল থেকে এরকম নিদান কেন দিলেন, কি জানা যাচ্ছে? একেবারে সোনিয়া, দেখো, সোনামুখীর যে তৃণমূল নেতা অর্থাৎ যে ধানসিমলা গ্রাম পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল, তিনি গতকালই কাশীপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন আরজিকরের ঘটনা নিয়ে। ঠিক তখনই মঞ্চে যখন বক্তব্য রাখতে যায় তখনই একেবারে বিতর্কিত মন্তব্য করে বসেন। কারণ রাজনৈতিক এই বিতর্কিত মন্তব্য যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতাদের মুখে। এবার বিজেপি নেতারা এলাকায় অশান্তি করতে গেলে তাদের ঠ্যাং ভাঙার নিদান দিলেন প্রধান ইউসুফ মণ্ডল। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে মা বোনদের উদ্দেশ্যে করে বলেন, বিজেপি যে সমস্ত নেতারা অঞ্চলে বুথে বুথে যাবে তাদের মা বোনদের তিনি বলেন যে তাদের ঝাঁটা জুতো খুন্তি এইসব নিয়ে কোমর থেকে পা পর্যন্ত ঠ্যাং ভেঙে দেবেন। তারপরে তৃণমূল নেতারা রয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে রাজনৈতিক যারা প্রতিহিংসা দিনের পর দিন বাড়তেই চলেছে। কারণ তিনি জানাচ্ছেন যে এলাকায় বিজেপি নেতারা গেলে তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করতে হবে এবং মা বোনদের উদ্দেশ্যে কিন্তু এই মন্তব্য করেন। বেশ দেবব্রত, বেশ, এবং এখানে শেষ নয়। তৃণমূল নেতা ইউসুফ মণ্ডল মঞ্চ থেকে কি বলেছেন তো আপনাদের শোনালাম, কিন্তু মঞ্চ থেকে নেমে আসার পর তিনি বলছেন যে না, এরপর যদি তার এই নিদানে, তার এই কথার পর কোন রকম বিতর্ক, কোন রকম অশান্তি সৃষ্টি হয়, তার দায় থাকবে বিজেপি আর সিপিএম এর। এই আরজিকর কাণ্ডের নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তার একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে, মানুষকে ভুল বুঝিয়ে সাংঘাতিক একটা যেভাবে লড়াই বা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, সেই জন্যই আজকের এই আমার বক্তব্য। এই বক্তব্য অশান্তি তৈরি হলে বিজেপি সিপিএম দায়ী হবে। গোটা বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি। এই ধরনের যে বক্তব্য রেখেছে, অশান্তি তো উনি তৈরি করছে। বিজেপির কোথাও কোনো ভূত, আমাদের নন্দন কেউ কোনো ধরনের বক্তব্য রেখেছে, আমাদের জেলা কেউ রাখে। আর উনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছে, পঞ্চায়েতে ওনার পাটাই ভেঙে গেছিল, কি করে জানি না। তো যে বেশি এই ধরনের বক্তব্য রাখবে, জনগণ আগামী দিনে তার জবাব দেবে।